عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীর ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীর উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের এই নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে এ নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর 37 পর্ব শেষ হয়েছে। আজকে 38 পর্ব শুরু করব। আপনারা বিশ্ব নবীজির প্রতিটা পর্ব শোনা দরকার প্রতিটা মুসলমানের। কেননা নবীজির ওসিলায় আমরা দুনিয়া আখিরাত নাজাত মুক্তি পাব। অন্য নবীরাও পর্যন্ত আমাদের নবীর শাফাআতের আশা করবে। আমরা সেই নবীজির উম্মত, অথচ সেই নবীজিকে আল্লাহ কত বড় দরজায় এনায়েত করেছেন। সমস্ত মানব মণ্ডলীর সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করেছেন। আমরা আল্লাহর পরে যার স্থান, সেই নবীজির আদর্শ জীবনী প্রতিটা মুসলমানের, প্রতিটা মানুষের জানা দরকার। তাই মহব্বতের সঙ্গে আমি আলোচনা করছি, আপনারা মহব্বতের সঙ্গে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিহাদ অভিযানের সময়কাল নির্ধারণে মতান্তর পরিলক্ষিত হয় চরিতকারগণ। এই অভিযান হিজরি জ্যৈষ্ঠ ৬ষ্ঠ সনে হুদায়বিয়ার সন্ধির পূর্বে অনুষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন। বুখারী ও মুসলিম শরীফে হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমরা যখন হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তন করি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধারো অস্ত্রগুলো লুণ্ঠিত হয় এবং এ অভিযান যে কার্দ হতে প্রত্যাবর্তনের 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে আমরা খায়বর অভিযানে বের হই। উল্লেখিত রিওয়ায়াত অনুসারে হুদায়বিয়ার সন্ধির পরে যে কার্দ অভিযান হয়েছে বলে মনে হয়। হুদায়বিয়ার সন্ধি দীর্ঘ প্রায় 6টি বছর অতিবাহিত হতে চলেছে। মুহাজিরগণ চরম অত্যাচার নির্যাতনের মুখে ইসলামের জন্য নিজেদের দেশে বাস্তবিকতা সহায় সম্পদ, আত্মীয় স্বজন সব কিছু পরিত্যাগ করে সুদূর মদিনায় আশ্রয় নিয়েছেন। এখানে এসেও তারা বিচ্ছিন্ন শান্তির জীবন যাপন করতে পারেন নাই। তাদেরকে বদর, উহুদ, খন্দক পরীক্ষা সহ বিভিন্ন রণাঙ্গনে শত্রু বাহিনীর সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হতে হয়েছে। মদিনার আনসার সম্প্রদায় তাদের মুহাজির ভাইদের জন্য নজিরবিহীন ত্যাগ স্বীকারের পরে যদিও তাদের কোনো প্রকার অসুবিধায় পড়তে হয় নাই, তবুও জননী জন্মভূমির জন্য মানুষের যে স্বভাবগত টান, তা তো কোনো অবস্থায় দূর হবার নয়। বিশেষত মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবার প্রতি মুসলমান মাত্রই যে ইমানি আকর্ষণ, মুহাজিরগণ তা হতেও মুক্ত ছিলেন না।
অথচ আজ 6টি বছর পর্যন্ত তারা কাবার ছায়া দর্শন তাওয়াফ এবং হাজারে আসওয়াদ চুম্বন সব কিছু হতে বঞ্চিত। অতএব আনসার ও মুহাজিরগণ একবার মক্কায় গিয়ে কাবা দর্শন, কাবার তাওয়াফ ও হাজারে আসওয়াদ চুম্বন সহ কাবাকে কেন্দ্র করে কাবাকে কেন্দ্রিক অন্য সব এবাদত সম্পাদনের জন্য উন্মুখ হয়ে ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল চিত্তে এমন একটা সুযোগের জন্য অপেক্ষমান ছিলেন। সাহাবায়ে কেরাম যখন অত্যন্ত ব্যাকুল ভাবে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার তাওয়াফ কি আমাদের ভাগ্যে ঘটবে না? তিনি সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে বলতেন, নিশ্চয় মহান আল্লাহ তোমাদেরকে কাবা দর্শন এবং কাবার তাওয়াফের ব্যবস্থা করে দেবেন। তোমরা ধৈর্য সহকারে অপেক্ষা করো। ইতিমধ্যে ইসলাম তার 19 বছর বয়সে প্রবেশ করেছে। এ সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে নিরাপদে মক্কায় প্রবেশ করে হজ সম্পাদন করেছেন এবং কাবার চাবি তার হস্তগত হয়েছে। সাহাবায়ে কেরামের কেউ মাথা মুন্ডন, কেউ কেশাচ্ছেদন করেছেন এবং তিনি তাদের সহকারে উমরা সম্পাদন করেছেন। এ স্বপ্নের উল্লেখ করে কোরআন কারীমে ইরশাদ হয়েছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুনা ফা'আলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবাম। নিশ্চয় আল্লাহ তার রাসূলের স্বপ্ন সত্য প্রতিপন্ন করবেন। আল্লাহ চাইলে অবশ্যই তোমরা নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে, কেউ কেউ মাথা মুন্ডিত অবস্থায় এবং কেউ কেউ কেশে ছাটা অবস্থায়। তোমরা কোনো প্রকার ভয় করবে না। অনন্তর আল্লাহ সেসব বিষয় অবগত আছেন যা তোমরা অবগত নও। অতঃপর এর পশ্চাতে তিনি আসন্ন বিজয় নির্ধারণ করে রেখেছেন। সূরা ফাতহ পারা 26। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নিকট তার স্বপ্নের কথা বর্ণনা করেন। এতে সাহাবায়ে কেরাম বিশেষ তো মুহাজিরগণের মনে আনন্দের হিল্লোল বয়ে যায়। তারা স্বদেশ আত্মীয় স্বজন পরিত্যক্ত বাস্তবিকতা বিশেষ করে কাবা শরীফ দেখতে পাবেন। এই আনন্দে উদ্বেলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উমরার জন্য প্রস্তুত হতে নির্দেশ জারি করেন। আনসার ও মুহাজিরদের এক বিরাট দল উমরায় গমনের প্রস্তুতি গ্রহণ করেন। মহিলাদের মধ্যে কেবল উম্মে সালামা, উম্মে হানি, উম্মে উমরার উদ্দেশ্যে গমনকারী দলের সাবিল ছিলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসনভার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উপর অর্পণ করে যান। ৬ষ্ঠ হিজরি সনের জিলকদ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ মতান্তরে ১৫০০ সঙ্গী নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কাভিমুখে যাত্রা করেন। যাত্রার প্রকালে তিনি উমরার গমনকারী সবাইকে বুঝিয়ে
বললেন, আমরা শুধু উমরার উদ্দেশ্যে গমন করেছি, যুদ্ধ বিগ্রহ বা রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নাই। সুতরাং কেউ কোনো প্রকার যুদ্ধাস্ত্র সঙ্গে বহন করবে না। তবে শুধু আত্মরক্ষার্থ একখানা খাববদ্ধ তরবারি এবং তৃণবদ্ধ তীর সঙ্গে করে নিয়ে যেতে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের পক্ষ থেকে আক্রমণের প্রবল আশঙ্কা প্রকাশ করা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ষার্থ খাববদ্ধ তরবারি এবং তৃণবদ্ধ তীর ব্যতীত অন্য কোনো যুদ্ধাস্ত্র বহনের অনুমতি দেন নাই। তিনি বললেন, আমরা যুদ্ধ নয়, উমরার উদ্দেশ্যে যাচ্ছি। কোরবানির জন্য 70টি উট সঙ্গে লওয়া হয়। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট দিনক্ষণে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করেন। তিনি উমরার উদ্দেশ্যে যাচ্ছেন শুনে ইসলামে নবদীক্ষিত মদিনার পার্শ্ববর্তী গোত্রগুলো তার সহযাত্রী হবার জন্য মেতে ওঠে। কিন্তু কোনো প্রকার উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব ঘটলে এদেরকে সামলে রাখা মুশকিল হবে। তাই তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সারিতে বারিত করা হয়। তিনি আরো ভাবলেন, বেদুইন গোত্রগুলোকে সঙ্গে নিলে কুরাইশরা মনে করতে পারে মুসলমানরা সদল বলে মক্কা আক্রমণ করার উদ্দেশ্যে আসছে। ভাবনা থেকেও এ যাত্রা ওমরার উদ্দেশ্যে মক্কা শরীফ গমনে বেদুইন গোত্রগুলোকে বাধিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানগণ কোনো যুদ্ধ বিগ্রহ নয়, বরং ওমরার উদ্দেশ্যে গমন করেছেন। এর নিদর্শন স্বরূপ কুরবানির পশুগুলোকে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়। এরূপ করার আরেকটি উদ্দেশ্য ছিল মুসলমানরা যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে আসছে, কাফেররা যেন এমন কোনো সন্দেহ না করতে পারে। প্রাক ইসলাম যুগে আরবে রজব, জিলকদে, জিলহজ ও মুহররম মাসকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখা হতো। তাই এই 4 মাস আরবরা কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ করা মহা অপরাধ বলে বিবেচনা করত। এই 4 মাস অত্যন্ত স্বস্তিতে কাবার জিয়ারত ও ব্যবসা বাণিজ্য চলত। শত্রু মিত্র নির্বিশেষে কাবার জিয়ারত ও তাপ করে স্বদেশে চলে যেতে পারত। কেউ কোনো প্রকার বাধা বিঘ্ন আরোপ করত না, বরং তা মহা পাপের কাজ বলে মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবা উষ্ট্রির পৃষ্ঠে আরোহণ করে সাহাবায়ে কেরাম সমবেবারে মুসজল হুলাইফা উপনীত হন এবং জোহরের নামাজ আদায় করেন। এখানে তিনি ও সাহাবায়ে কেরাম ইহরাম বাঁধেন। জোহফায় গিয়ে তালবিয়া পাঠ শুরু করেন। 1,500 লোকের তালবিয়া ধ্বনিতে দিগন্ত কেঁপে উঠতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসফান নামক স্থানে উপনীত হলে খোজা গোত্র সম্ভূত বিশর বিন সুফিয়ান এসে খবর দিল, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা অভিমুখে যাত্রার সংবাদ পেয়ে তাকে ও মুসলমানদেরকে বাধা দানের উদ্দেশ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অদ্ভুত পরিস্থিতিতে কর্মপন্থা নির্ধারণের উদ্দেশ্যে সাহাবায়ে কেরামের পরামর্শ আহ্বান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ নয়, বরং ওমরা আদায়ের উদ্দেশ্যেই এসেছি। সুতরাং বাইতুল্লাহর জিয়ারতে বাধাপ্রাপ্ত হলে অবশ্যই যুদ্ধ করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে অগ্রসর হয়ে সারিয়াতুল মেরার এলাকা অতিক্রম করে হুদায়বিয়া নামক স্থানে একটি কূপের নিকট শিবির স্থাপন করেন। সন্ধির প্রস্তাব। হুদায়বিয়ায় শিবির স্থাপনের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাআ গোত্র প্রধান বুদায়ল বিন আরকার মারফত কাবা জিয়ারতে কাফেরদের বাধা প্রদানের বিষয়ে পুনরায় অবগত হন। খুজাআ গোত্র যদিও তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের বিশেষ সখ্যতা ছিল, যে কারণে খুজাআ গোত্র প্রধান উহুদ যুদ্ধে মুসলমানদের অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতিতে সমবেদনা জ্ঞাপনের উদ্দেশ্যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গমন করেছিল। খুজাআ বংশীয় ওরাই পরিকার যুদ্ধের পূর্বে কুরাইশ তাদের মিত্র গোত্রগুলোর বিশাল যুদ্ধ প্রস্তুতির সংবাদ পূর্বাহ্নে মদিনায় পৌঁছিয়েছিল। এবারও খুজাআ বংশীয়রাই কুরাইশদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা প্রবেশে বাধা দানের প্রস্তুতির খবর সরবরাহ করে। বুদায়ল বলল, আমি কুরাইশ নেতৃবৃন্দকে প্রস্তুতি নিতে দেখে এসেছি। তারা কোনো অবস্থায় আপনাকে মক্কা শরীফে প্রবেশ করতে দেবে না। এজন্য তারা যুদ্ধের ঝুঁকি গ্রহণেও প্রস্তুত। অথচ কি আশ্চর্য যে আরববাসী জিলকদ মাসে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ বৈধ বলে মনে করে না, মহাপাপের কাজ বলে মনে করে এবং বিনা বাক্য বয়ে তা চিরকাল মেনেও আসছে। আজ আরব যে নেতৃত্বে সবাসীন কুরাইশরাই চিরাচরিত সেই রীতি প্রথার চরম বিরোধী অবস্থান নিয়েছে। একে অভাবিত পূর্ব বৈপরীতা, একেবারে অন্ধজেদ আর হৎকারিতা। কোন মানব গোষ্ঠী অন্ধজেদ আর হৎকারিতা রূপ মানসিক ব্যাধির শিকার হলে তাদের থেকে এর চাইতে ভালো কিছু আশা করা বাতুলতা মাত্র। মানসিক ব্যাধির সফল শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে সবিশেষে অবহিত ছিলেন। বুদাইলের মুখে কুরাইশদের মুসলমানদেরকে মক্কা প্রবেশে বাধা দানের প্রস্তুতির খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি গিয়ে কুরাইশে নেতৃবৃন্দকে বলো, আমরা কোনো প্রকার যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে আসি নাই, একমাত্র বাইতুল্লাহর জিয়ারত ও উমরা আদায় আমাদের উদ্দেশ্য। দেখো, যে প্রতিহিংসা বশত আমার গোত্র কুরাইশ একেবারে জেরবার হয়ে মহাক্ষতির শিকার হয়েছেন। এখন তারা অযৌক্তিক অহেতুক নিষ্ফল যুদ্ধ বিগ্রহ থেকে বিরত হোক। তারা চাইলে আমার সাথে নির্দিষ্ট সময়ের জন্য একটা সন্ধি স্থাপন করুক এবং আমাকে ও আরববাসীকে কর্তব্য পালন করতে দিক। নির্দিষ্ট সময়ের পর যদি
আমি জয়যুক্ত হই, তাহলে আরবের অন্য গোত্র সম্প্রদায় যে দিনে প্রবেশ করবে তারাও চাইলে সে দিনে প্রবেশ করবে, অথবা স্বধর্মে বহাল থেকে নিরবিচ্ছিন্ন শান্তি স্বস্তির জীবনযাপন করবে। কুরাইশরা যদি এই প্রস্তাবে সম্মত না হয়, এখনো যদি মুসলমানদেরকে নিশ্চিহ্ন নির্মূল করার অবসংকল্প পরিহার না করে, তবে আমিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে সংকল্পবদ্ধ। কোনো অবস্থায় আমি ন্যায় সংকল্পে ক্ষান্ত হব না। বোদায়ল এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধির প্রস্তাব কুরাইশ নেতৃবৃন্দের নিকট বয়ে নিয়ে যায়। সে কুরাইশ নেতৃবৃন্দকে বলল, মুহাম্মদ কতগুলো সুন্দর কথা বলেছেন, তোমরা শুনতে চাইলে বলতে পারি। বোদায়েলের কথাই চরমপন্থী গোয়ার গোবিন্দ। লোকগুলো নাক উঁচিয়ে ঘৃণা আর অপেক্ষার স্বরে বলে উঠল, রাগ তোমার কথা ওসবে কাজে নাই, কিন্তু প্রবীণেরা শুনতে চাইলে। বোদায়েল অনুপুঙ্খ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তাদের সম্মুখে তুলে ধরেন। বোদায়েলের কথা শেষে উরওয়া বিন মাসউদ বলল, মুহাম্মদ তোমাদেরকে খুব সরল এবং কল্যাণের পথ দেখিয়েছেন। তোমরা সম্মত হলে আমি গিয়ে তার সাথে আলাপ করে আসি। কুরাইশদের সম্মতি ক্রমে উরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যানে অবস্থিত হলে তিনি তাকেও তার প্রস্তাবের কথা ভালোভাবে বুঝিয়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব সরল ও কল্যাণকর বলে কুরাইশদের সম্মুখে দ্বিধাহীন চিত্তে স্বীকার করলেও এখন তার ক্ষুদ্র অভিমান চাঙ্গা হয়ে ওঠে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভৎসনার স্বরে বলতে লাগলো, মুহাম্মদ বলো তো দেখি, তুমি যদি কুরাইশের ধ্বংস সাধনে সমর্থ হও, তবে তাতে তোমার এমন কি পৌরষ থাকতে পারে? তোমার পূর্বে আর কেউ স্বজাতিকে ধ্বংস করেছে কি? ও একবার ভেবে দেখো, যদি আমরা বিজয়ী হই তবে তোমার কি দশা হবে? তখন তো এই ছোট লোকগুলো তোমাকে একা রেখে পলায়ন করবে। তার এখনো প্রলাপোক্তিতে সাহাবায়ে কেরামের মাঝে ভীষণ চাঞ্চল্য সৃষ্টি হয়। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় ধৈর্যের পাহাড় ব্যক্তি ও কঠোর ভাষায় উরওয়ার কথার প্রত্যুত্তর করেন, যা তার জন্য ছিল নিতান্ত অপমানকর। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, তোমার একটা পূর্ব অবদান আমার ওপর রয়েছে, তাই তোমার কথার কোনো জবাব দান থেকে বিরত রইলাম, নচেত যথোচিত জবাব প্রদান করতাম। কথাবার্তার সময় অরবা আরবের সাধারণ প্রথা হিসাবে পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ মণ্ডলে হাত লাগাচ্ছে। সাহাবী হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির বাট দ্বারা উরওয়ার হাতে আঘাত হেনে বললেন, তুমি মুশরিক অপবিত্র, তোমার হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ষষ্ঠ মণ্ডল থেকে দূরে রাখো। উরওয়া এবার মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, তোমার প্রতি তো আমার বিরাট একটা অবদান রয়েছে, অদ্যাবধি আমি তোমার পক্ষ হয়ে লড়ছি।
অথচ আমার সাথে তোমার এ অব্যবহার। সাহাবায়ে কেরাম ও তাদের প্রতিপক্ষ অরবার মাঝে উল্লেখিত রূপ অপ্রাসঙ্গিকতা শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এই অবস্থার যবনিকাপাত ঘটে। উরওয়া বিন মাসউদ কিছুক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবস্থান করে কুরাইশদের নিকট ফিরে যায়। এ নাতি দীর্ঘ অবস্থানকালে উরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের যে অভাবনীয় দৃশ্য অবলোকন করে তার প্রতি সাহাবায়ে কেরামের যেরূপ নজিরবিহীন ভক্তি, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের রীতি দেখতে পাই, এতে সে বিষময়ে বিমূঢ় সে গিয়ে কুরাইশদের বলল, দেখো, মুহাম্মদের প্রতি তার অনুসারীদের ভক্তি, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের যে দৃশ্য আমি অবলোকন করে এসেছি, জগতের কোথাও কারো অনুসারীদের অনুসারীদের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের দৃশ্য পরিদৃষ্ট হয় না। আমি কায়সার, মিসরা ও রাজ্জাসীর দরবারে গমন করেছি, কোথাও মুহাম্মদের দরবারের দৃশ্য দেখতে পাই নাই। সুতরাং আমার অভিমত হচ্ছে মুহাম্মদ খুবই সঙ্গত প্রস্তাব করেছেন। তোমাদের উচিত সাগ্রহে তার প্রস্তাবে সম্মত হওয়া। উরওয়ার প্রস্তাবের পর মক্কার পার্শ্ববর্তী গোত্রসমূহের কয়েকজন সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে উপস্থিত হয়ে নিরাশকত মনে নিবিষ্ট হয়ে তার কথাবার্তা শ্রবণ করে। তারা বিশেষ পর্যবেক্ষণে বুঝতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে আসে নাই। অন্যেরা যেরূপ কাবা জিয়ারতের উদ্দেশ্যে আসে, তিনিও সে উদ্দেশ্যেই এসেছেন। তিনি কাবার তওয়াফ কোরবানি করে চলে যাবেন, সুতরাং তাকে মক্কা প্রবেশে বাধা দান কুরাইশ দরপতিদের সুস্পষ্ট বাড়াবাড়ি তার দেওয়া সন্ধি প্রস্তাব তাদের কাছে অত্যন্ত সমীচীন বলে বোধ হয়। তাদের প্রতি জন্মে যে হটকারিতা ও অযৌক্তিক বিদ্বেষের কারণেই কুরাইশ দলপতিরা মুহাম্মদের দেওয়া এমন একটা সুসংগত প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে। সবচাইতে বড় কথা, আরবের চিরাচরিত প্রথা ও সংস্কার পদদলিত করে কাবার তাওয়াফের উদ্দেশ্যে আগমনকারী এবং কোরবানির উদ্দেশ্যে আনিত তাদের পশুগুলো এভাবে মক্কার শহরতলি থেকে ফেরত দেওয়া হচ্ছে। এ সকল ব্যাপার দেখে শুনে কুরাইশ ও তাদের মিত্র গোত্রসমূহের মাঝে অসন্তোষ এবং চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে স্থানে স্থানে দুই একবার কথা কাটাকাটিও হয়। কুরাইশের দুর্ভিসন্ধি কুরাইশরা সূচনা কাল থেকে ইসলাম ও মুসলমানদের, বিশেষত ইসলামের নবী সম্পর্কে মিথ্যা প্রচার প্রপাগান্ডার যে আকাশচুম্বী প্রসাদ স্থাপিত করেছিল, তা এখন সমূলে উৎপাটিত হবার পথে। কারণ আরব গোত্রগুলোর নিকট মিথ্যা প্রচারণা চালিয়ে কুরাইশরা ইসলামের নবীর যে চিত্র অঙ্কন করেছিল, তার কিছুই এখন তারা সত্য বলে মেনে নিতে পারছে না। তারা বিলক্ষণ বুঝে ফেলে কুরাইশদের 16 আনা
প্রচারণায় মিথ্যার ওপর ভিত্তিশীল, এর পেছনে অযৌক্তিক জেদ, হটকারিতা আর অন্ধ বিশ্বাস ব্যতীত নৈতিক কোনো শক্তি নিহিত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথাবার্তা বলে আরব গোত্রগুলোর এ বিশ্বাস আরো দৃঢ়তর হয়। ধূর্ত কুরাইশ দলপতিরা আরব গোত্রগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন লক্ষ্য করে যে কোনো ছোটানাতাই মুসলমানদের সাথে একটা সংঘর্ষ বাঁধাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাদের ধারণা মতে আপাতত অদ্ভুত পরিস্থিতি সামাল দেয়া যাক, পরে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করা যাবে। দূত মারফত সন্ধির প্রস্তাব। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেরাস নামক জনৈক ব্যক্তিকে প্রথম সন্ধির প্রস্তাব সহকারে দূত রূপে মক্কায় প্রেরণ করেন। সন্ধির প্রতি আগ্রহের নিদর্শন স্বরূপ দূতকে নিজের বিশেষ উটের ওপর আরোহণ করিয়ে পাঠান। খেরাসে মক্কায় পৌঁছে সন্ধির প্রস্তাব করলে তৎপ্রতি গুরুত্ব প্রদান দূরে থাক। কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটিকে হত্যা করে ফেলে। তারা খেরাসে কেউ হত্যা করতে অগ্রসর হয়, কিন্তু উপস্থিত অন্যান্য আরব গোত্রের লোকেরা তাকে বাঁচিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিবিরে পাঠিয়ে দেয়। এ সময় কুরাইশদের একটি সেনা দল সুকৌশলে মুসলমানদের ওপর আক্রমণ করতে অগ্রসর হয়, কিন্তু তাদের অধিকাংশকে মুসলমানরা বন্দী করে ফেলে। ফলে ধূর্ত কুরাইশদের এই দুর্বিসন্ধিও মাঠে মারা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে অনতি বিলম্বে এসব কুরাইশ সৈন্যকে মুক্তি দেওয়া হয়। একদিকে কুরাইশদের পুনরায় হটকারিতা, জেদ, অন্ধ আক্রোশ প্রকাশিত হচ্ছিল, অন্যদিকে ইসলামের নবীর নজিরবিহীন অনুপম উদারতা আরব গোত্রগুলোকে কুরাইশদের প্রতি শ্রদ্ধা করে তুলছিল। পরবর্তী ঘটনাবলী এ কথার জ্বলন্ত সাক্ষ্য হয়ে আজও ইতিহাস গ্রন্থাবলীতে বিদ্যমান রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দূত রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রাণে তার প্রতিপক্ষ কুরাইশ নেতৃবৃন্দের সাথে সন্ধি চুক্তির ভিত্তিতে একটা অপসরফাচল চাচ্ছিলেন। তিনি নিজে উপযাচক হয়ে প্রথমে খোজা গোত্রপতি বুদায়ুল বিন ওরফা এবং তার নিকট কুরাইশ পক্ষের প্রতিনিধি রূপে আগত ওরওয়া বিন মাসউদের মাধ্যমে একটি সন্ধি চুক্তিতে উপনীত হতে ও আপ্রাণ চেষ্টা চালান। সে প্রচেষ্টায় বিফলতার ভাব দর্শনে নিজের দূত রূপে খোরাসকে মক্কায় কুরাইশদের নিকট প্রেরণ করেন। খেরাস তাদের থেকে কি ব্যবহার পেয়েছেন সে সম্পর্কে ওপরে মোটামুটি আলোচনা উপস্থাপিত হয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি সংক্রান্ত আলোচনার যথাশীঘ্র সম্ভব যবনিকাপাত ঘটানোর উদ্দেশ্যে নিজের একজন বিশিষ্ট সাহাবীকে মক্কায় কুরাইশ নেতৃবৃন্দের নিকট প্রেরণের সিদ্ধান্ত করেন। কাকে এ দায়িত্ব দেওয়া যায় এ সংক্রান্ত আলোচনায় প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উঠে আসে, কিন্তু ইসলাম গ্রহণের পর থেকে কুরাইশরা তার ওপর খাপ্পা ছিল।
হিজরতের পূর্ব পর্যন্ত কোনোদিন কোনো অবস্থায় এর তো ইতর বিশেষ হয় নাই। দীর্ঘ আলোচনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি ইসলাম গ্রহণের পূর্বকাল থেকেই মক্কায় সর্বজনপ্রিয় ব্যক্তি ছিলেন। ইসলাম গ্রহণের পর এ সর্বজনপ্রিয়তার দুর্গে চিড় ধরলেও একেবারে উৎপাটিত হয়ে ভূপাতিত হয় নাই। তাই আশা করা গিয়েছিল তিনি হয়তো কুরাইশ নেতৃবৃন্দকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য এবং প্রস্তাবিত সন্ধির উপকারিতার দিকগুলো বোঝাতে সক্ষম হবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গিয়ে কুরাইশ নেতৃবৃন্দকে বুঝাতে প্রয়াস পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ বিগ্রহ নয়, বরং শুধু উমরার উদ্দেশ্যেই আগমন করেছেন। এর সপক্ষে যুক্তিস্বরূপ কুরাইশ নেতৃবৃন্দকে বললেন, যদি তিনি যুদ্ধ বিগ্রহের জন্যই আসবেন তাহলে কোরবানির পশু সঙ্গে আনবেন কেন? দ্বিতীয়ত, তার সঙ্গীদের আত্মরক্ষার তো খাপবদ্ধ তরবারি এবং বদ্ধ তীর ব্যতীত অন্য কোনো যুদ্ধাস্ত্র সঙ্গে আনেন নাই। তৃতীয়ত, যদি তিনি যুদ্ধই করবেন তাহলে অপযাচক হয়ে সন্ধির প্রস্তাব করবেন কেন? যেহেতু তিনি শান্তিকামী, তাই যুদ্ধং দেহি মনোভাব তার নাই। তোমরা যাতে শান্তিতে জীবন যাপন করে আরামের আরামের নিদ যেতে পারো, আর তিনিও নির্বিঘ্নে নিজের কাজ করে যেতে পারেন। এই উদ্দেশ্যে সদুদ্দেশ্যে প্রণোদিত হয়ে তিনি উপযাচক হয়ে সন্ধির প্রস্তাব করেছেন। তোমাদের উচিত সানন্দে এ প্রস্তাব লুফে নেওয়া। কুরাইশ নেতৃবৃন্দ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিতোপদেশ যুক্তি পরামর্শ কোনোটাই কানে তোলে নাই, অপরন্তু তাকে মক্কা শরীফে আটকে রাখে। তার প্রত্যাগমনে অভাবিত বিলম্ব মুসলমান শিবিরে চাঞ্চল্য সৃষ্টি করে। যতই সময় গড়াচ্ছে ততই এ চাঞ্চল্য বাড়ছে। এক পর্যায়ে গুজব রটল কুরাইশরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। কুরাইশদের পূর্বাপর আচরণে তারা যে এমন একটা অমানবিক অঘটন ঘটাতে পারে তা বিশ্বাস করার যথেষ্ট কারণও বিদ্যমান ছিল। বায়াতে রেদওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ কর্তৃক নিহত এ সংবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পরনাস্তি বিচারিত হয়ে পড়েন। আনসার এবং মুহাজিরগণের উত্তেজনার সীমা সন্দেহ রইল না। এ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভক্তমণ্ডলীকে সম্বোধন করে বললেন, উসমানের রক্তের জন্য কুরাইশদের উপযুক্ত শিক্ষা না দিয়ে ক্ষান্ত হব না। মরণপণ করে সবাই প্রস্তুত হও। ও আদেশের সঙ্গে সঙ্গে সবাই প্রস্তুত। সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাতে রেখে বায়াতে প্রতিজ্ঞা করলেন, আমরা মরণপণ করে যুদ্ধ করব, কোন অবস্থাতেই এক পদ পশ্চাৎবর্তী হব না। আল্লাহর নামে আমরা এ প্রতিজ্ঞা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াতে এর জন্য তার পক্ষ থেকে নিজের এক হাত অন্য হাতের ওপর রাখেন। ইসলামের ইতিহাসে
এ বায়াতি বায়াতে রিদওয়ান নামে পরিচিত। হুদাইবিয়ার প্রান্তরে যে গাছের নিচে এ বায়াতে অনুষ্ঠিত হয় সেটিকে সাজারাতুর রিদওয়ান নামে অভিহিত করা হয়। কোরআন কারীমের 26তম পারার সূরা ফাতহাই এ সম্পর্কে আলোচনা স্থান পেয়েছে। যাই হোক, এখানেই শেষ করলাম। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।